এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। ঘনিয়ে আসছে সময়, আর মাত্র কয়েক মাস পরেই শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি। বাংলাদেশের বার্তা পরিষ্কার, গঙ্গা চুক্তির উপরে নির্ভর করছে দিল্লির সাথে বন্ধুত্বের ভবিষ্যৎ। দিল্লিকে তোয়াক্কা না করে পদ্মা ব্যারেজ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ঢাকা বুঝিয়ে দিয়েছে মাথা নত করে থাকার দিন শেষ। এখন কি করবেন নরেন্দ্র মোদী? শুভেন্দু অধিকারীকে কি বুঝিয়ে বাংলাদেশের পাওনা মিটিয়ে দেবেন, নাকি বাংলাদেশকে ঠকিয়ে হাঁটবেন বৈরিতার পথে? দর্শক, পদ্মা গঙ্গার জল গড়িয়েছে অনেক দূর। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যে ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়েছিল, তার আয়ু ফুরিয়ে আসছে আগামী ডিসেম্বরে। আর ঠিক এই সময়টাতেই দুই দেশের রাজনীতি বদলে গেছে একদম নতুন এক সমীকরণে। ঢাকায় এখন ক্ষমতার হাল ধরেছে বিএনপি, প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেও ঘটেছে এক বড় রাজনৈতিক পট পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, যার মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। ফলে এখন দিল্লির নরেন্দ্র মোদী সরকার আর কলকাতার শুভেন্দু অধিকারী সরকারের সাথে টেবিলে বসতে হচ্ছে ঢাকাকে। আর এই টেবিলের সবচেয়ে বড় আলোচনা বিষয় নদী, পানি আর বন্ধুত্ব। দর্শক, পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার, যেটি শুরুতেই বললাম। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সোজা সাপটা এক বার্তা দিয়েছেন ভারতের দিকে। তার কথা পরিষ্কার, ভারতের সাথে ভালো সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই গঙ্গা চুক্তির উপর। বাংলাদেশ চায় আর কোনো নির্দিষ্ট মেয়াদের বন্দোবস্ত নয়, বরং দীর্ঘস্থায়ী বা স্থায়ী কোনো সমাধান হোক, এবং চুক্তি হওয়ার আগ পর্যন্ত বর্তমান চুক্তিটি যেন চালু থাকে। কারণটা খুব যৌক্তিক। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের ১/৩ নদী ব্যবস্থার উপর সরাসরি নির্ভরশীল। জীবিকা, পরিবেশ আর আমাদের ফসলের মাঠের ভাগ্য লেখা হয় এই পদ্মার পানিতেই। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে যে পানির সংকট তৈরি হয়, তার ফলে লবণাক্ততা বেড়ে যায়, নদী মরে যায়। এই দুঃখ দীর্ঘদিনের। ঠিক এই আবহেই বাংলাদেশ এক বড় চাল চেলেছে। পদ্মা নদীর উপর একটা মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে তারেক রহমান সরকার। তৈরি হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। ২০৩৩ সালের মধ্যে ব্যারেজ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যা কিনা ফারাক্কার নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশের অংশকে রক্ষা করবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি তো সরাসরি বলে দিয়েছেন, পদ্মা ব্যারেজ আমাদের নিজেদের স্বার্থের বিষয়, এটা নিয়ে ভারতের সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে অনেক বিশ্লেষকই একটু সতর্ক করে বলেছেন, এই ব্যারেজের সাফল্য তখনই আসবে যদি গঙ্গার পানির ন্যায্য হিস্সা ঠিকঠাক পাওয়া যায়। এবার একটু সীমান্তের ওপারে চোখ ফেরানো যাক। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের জন্য এই গঙ্গা চুক্তি হতে যাচ্ছে প্রথম অগ্নি পরীক্ষা। এর আগে তিস্তা নদীর পানি চুক্তি যখন হওয়ার মুখে ছিল, তখন বাগড়া দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মানুষের পানির অভাব হবে, এই যুক্তি দেখে তিনি চুক্তি সই করতে দেননি। ভারতের সংবিধানে পানি যেহেতু রাজ্যের বিষয়, তাই দিল্লির কেন্দ্রীয় সরকারও তখন কিছু করতে পারেনি। মজার ব্যাপার হলো, তখন পশ্চিমবঙ্গের বিজেপিও মমতার এই বিরোধিতাকে সমর্থন করেছিল, কারণ উত্তরবঙ্গ ছিল বিজেপির ভোট ব্যাংক। কিন্তু এখন পাশা উল্টে গেছে, পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই কলকাতার এই নতুন হাওয়াকে স্বাগত জানানো হয়েছে। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বিজেপির এই জয়ে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন। যেহেতু এখন কেন্দ্রীয় রাজ্যে একই দল, তাই হয়তো তিস্তা ও গঙ্গার মতো ঝুলে থাকা চুক্তিগুলো এবার আলোর মুখ দেখবে। তবে রাজনীতিতে মুখের কথা আর কাজের কাজ তো এক নয়। ভারতের বিজেপি সরকার সবসময় অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সুর চড়া রাখে। তার উপর পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে এখন শুভেন্দু অধিকারী যদি বাংলাদেশকে বেশি পানি দিতে রাজি হন, তবে রাজ্যের মানুষের ক্ষোভের মুখে পড়ার ভয় থাকবে। অর্থাৎ ঘরের ভোট ব্যাংক বাঁচানো আর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এই দুই নৌকায় পা দিয়ে চলতে হবে মোদী ও শুভেন্দু সরকারকে। ভারত আপাতত একটি স্বল্পমেয়াদী অন্তর্বর্তী চুক্তির কথা ভাবছে। অন্যদিকে বাংলাদেশ চাইছে নিজের দেশের মানুষের চাওয়া অনুযায়ী একদম পোক্ত সমাধান। দর্শক, নিয়ম অনুযায়ী ফারাক্কায় পানির প্রবাহ যদি ৭০,০০০ কিউসেকের নিচে নেমে যায়, তবে দুই দেশ অর্ধেক অর্ধেক পানি পায়। আর যদি ৫০,০০০ কিউসেকের নিচে নামে, তবে দুই দেশের জরুরি আলোচনায় বসার কথা। কিন্তু খাতা কলমের এই হিসেবের বাইরে গিয়ে এবার আলোচনায় যোগ হয়েছে নতুন রাজনৈতিক জেদ, কূটনীতি আর দুই দেশের মানুষের বাঁচা মরার প্রশ্ন।
ডিসেম্বর আসতে বেশি দেরি নেই। তারেক রহমান সরকার কতটা শক্ত দর কষাকষি করতে পারে, আর দিল্লির মোদী সরকার কলকাতার শুভেন্দু সরকারকে সাথে নিয়ে কতটা বন্ধুত্বের হাত বাড়ায়, তার উপরে নির্ভর করছে আগামী দিনে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের সমীকরণ। গঙ্গার পানি আগামী শীতে শুধু শীতলতা আনবে, নাকি দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি করবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা মাস।